পৌষ মাসের সংক্রান্তিতে পিঠে পুলি বানানোর রেওয়াজটা কিন্তু এখনও আমাদের বাড়িতে রয়েছে। তো চলুন জয়িতার রান্নাঘরে এখন শিখে নিই রাঙা আলুর ভাজা পুলি। রান্নাটা শেখাতে আমার সাথে উপস্থিত আছেন শেফ জয়শ্রী গঙ্গোপাধ্যায়। ওয়েলকাম জয়শ্রী। তুমি একটু বলো এই রেসিপিটা করতে আমাদের কি কি উপকরণ লাগছে? রাঙা আলুর ভাজা পুলি এটা করতে তো লাগছে রাঙা আলু তো বটেই। হ্যাঁ, রাঙা আলুটা লাগবে, নারকেল লাগবে, একটু চিনি রেখেছি, গুড় আছে, পাটালি গুড় এটা। আচ্ছা। আর পৌষ সংক্রান্তি যখন বললে তখন তো পাটালি গুড় মানে ভীষণই সহজলভ্য। হ্যাঁ হ্যাঁ, আর এটা আমি চালের গুঁড়ো আর একটু ময়দা রেখেছি। আচ্ছা, ঠিক আছে। আমি এখানে একটা রস করব, তুমি রসের একটা করার জায়গা দাও। রসটা আমি আগে বসিয়ে দিই, তারপর পুলিটা করব। আর এদিকে তুমি আরেকটা কড়াই বসিয়ে দাও, যাতে আমার তেলটা গরম হতে থাকে। আচ্ছা আচ্ছা, আমি এটা একটু তেল গরম করে এটা তুমি সিমে রাখো। আচ্ছা, কতটা তেল দেবে? তেলটা অনেকটাই দেবে, কারণ এটা আমার বেশ ছাকা তেলে ভাজা হবে। আচ্ছা, তেলটা দিয়ে দাও। হ্যাঁ, আর এটার মধ্যে আমি চিনি দিচ্ছি। আচ্ছা, আর আমাকে তুমি একটা কাপ দাও। কাপ দেব? হ্যাঁ, মানে খুব গাঢ় হবে না। এখানে কত কাপ মতন জল দিচ্ছ? এটাতে আমি 2 থেকে 3 কাপ, ছোট কাপ তো। 4 কাপ দিই, খুবই ছোট কাপ। বাড়ির কাপ আর একটু বড় হলে তোমার 2 কাপ বা 2.5 কাপ জলে হয়ে যাবে। এটা ফুটতে থাকুক, বাস একবার নাড়িয়ে দাও। এবার আমাকে তুমি একটা প্লেট দাও। আর নারকেলের পুর আমার তো কড়াই রয়েছে, এর মধ্যে আমি একটু নারকেল, চিনি, তারপর ওই পাটালি গুড় দিয়ে আমি একটু পাকটা করে রেখেছি আর কি। এইটাতে একটু বেশি করে চালের গুঁড়ো দেব, তাহলে বেশ রাঙালুর সাথে বেশ মুচমুচে একটা ভাব থাকবে। আচ্ছা, এইটা খুব মসৃণ তোমার কি আর করে। জল লাগবে? জল আর লাগবে না, তুমি আমাকে চামচে করে চালের গুঁড়োটা আর একটু ময়দা দিয়ে দাও। আর রাঙা আলু আমরা ওই সেদ্ধটা নিয়েছি, ওই অর্ধেক করে একটা সিটি দিয়ে আমরা আগে দেখে নেব, কারণ ভীষণ জল যদি ঢুকে গিয়ে একটু গলে গলে যায় সেই রাঙা আলুতে কিন্তু পুলি তৈরি হবে না, মানে ভেঙে যাওয়ার চান্স থাকে। ভেঙে যাওয়ার চান্স দেখবে হ্যাঁ কতটা চালের গুঁড়ো দেবো। 2 থেকে 3 বড় চামচ দিয়ে দাও, আর 1 চামচ ময়দা দিয়ে দাও। 1 চামচ আমরা ময়দা দিলাম। তারপর দেখো রান্না করে নিজেদের স্বাদ অনুযায়ী, নিজেদের পছন্দ অনুযায়ী সেটা কম বেশি একটু করে নেওয়াই যেতে পারে। তেলটা কি গরম হয়েছে? না, এখনো গরম হয়নি, আর একটু হবে। এরকম করে তুমি গোল করে না বাটির মতন করে নেবে। আচ্ছা, এর মধ্যে পুর পুড়ে দিলাম, আর ওইটা তো ফুটছে। এবার ওর মধ্যে আস্তে করে একটু গুড় দিয়ে দাও এখানে। হ্যাঁ, গুড় দিয়ে দাও। চিনি দিয়ে তো মিষ্টিটা হয়েই গেল, সুন্দর গন্ধ আর রং। আর একটু দিয়ে দাও। হ্যাঁ, ব্যাস। নাড়া দিয়ে দিই। একটু নাড়তে থাকো, আস্তে আস্তে গলে যাবে। হয়ে গেল। এই শীতকালের দুপুরে বসে বসে এগুলো বানালে মানে তুমি রেখে 2 দিন 1 দিন বাদেও করতে পারো, তাহলে তোমার পরিশ্রম হবে না। একটু বাড়িয়ে দিলাম। আরেকটা বানাবো কি? হ্যাঁ, 4টে। আমাকে একটা ভাজা রে দাও। এদিকে দেখো আমাদের মোটামুটি শিরাটা তৈরি হয়ে গেছে, কারণ এটা আমাদের খুব ঘন শিরা লাগবে না। আচ্ছা, এটা বেশ একটু লাল করে ভাজতে হবে। এটা সোনালি করে ভাজতে হবে, যেরকম আমাদের পান্তুয়ার রং ধরে। আচ্ছা, ওই রকম পান্তুয়ার মতন রং ধরবে। আমাদের রসটা রেডি হয়ে গেছে, রসটা আমি বন্ধ করে দাও। রসে বেশিক্ষণ ডুবিয়ে রাখলে ওটা বেশি খেতে বেশি ভালো লাগে। বেশি খেতে খুব ভালো লাগে। মানে সব সময় বাসি করে খেলেই কিন্তু পিঠেটা খুব ভালো লাগে।
বেশ লাল লাল করে ভেজে লালচে নিয়েছো। হয়ে গেছে তো। এই দুটো আর সরিয়ে দিই। এটা এবার তুমি আমাকে একটা সার্ভিং বোল দাও। হুম, আর আরেকটা কথা জয়িতা আমি বলেছি, যদিও এটা আমি দিইনি বা দিই না, কিন্তু অনেকে না যারা নতুন নতুন করছে এর মধ্যে কিন্তু একটু খাবার সোডা ওই রাঙা আলুর মিশ্রণে মিশিয়ে দিতে পারে, আচ্ছা। বুঝলে তো? এতে কি হবে? তাহলে তোমার ওই একটু ফুসফুসে ভাব, নরম নরম ভাব ওইটা একটা আচ্ছা। থাকে আর কি। অল্প একটু 1 চিমটে খাবার সোডা দেখো হয়ে গেছে এটা। হুম, এবার আমরা এই পুলিগুলোকে এই এই রসের শিরায় মধ্যে আমরা- শিরায় দিয়ে দিলাম। আর এটা কিন্তু আজকে খাবার না, তুমি গ্যাসটা বন্ধ করে দাও আগে। এইটা এক রাত্রি রেখে পরের দিন এটা সার্ভ করতে হবে, কারণ তুমি যেটা বললে যে ভেতরে একটা রস রস ঢোকে, ঢুকলে এটা বেশ ফুলেও যায়। হ্যাঁ, নরম হবে, হুম। আস্তে আস্তে গুড়ের রসটা ঢুকে যাবে ভেতরে। এটা চাইলে কিন্তু এত সুন্দর ভাজা হয়েছে, এমনি ঝোলা গুড় হয় না, হ্যাঁ, সেই সেটা গুড় মাখিয়েও দিয়েও বোধহয় খাওয়া খাওয়া যেতে যায়। পারে। অনেক ধন্যবাদ জয়শ্রীদি। শিখে গেলাম কিভাবে বানাতে হয় রাঙা আলুর ভাজা পুলি। তাহলে আর দেরি কিসে, শীতের দুপুরে একটু স্বাদ বদলের জন্য আপনিও বানিয়ে ফেলুন এই রেসিপিটা।